সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি হোসনে আরা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ। আজ আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 10ম অধ্যায় পড়াবো। 10ম অধ্যায় ব্যবসায় উদ্যোগ। আজকের আলোচ্য বিষয় ব্যবসায় উদ্যোগ ধারণার ক্রমবিকাশ, উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার ধারণা, ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসায় উদ্যোগের কার্যাবলী এবং সফল উদ্যোক্তার গুণাবলী। ব্যবসায় উদ্যোগ ধারণার ক্রমবিকাশ। ফরাসি এন্ট্রিপ্রেনার শব্দ থেকে ইংরেজি এন্ট্রপ্রেনিয়র শব্দের উৎপত্তি। ফরাসি এই শব্দটি দ্বারা সঙ্গীত বা বিনোদন প্রতিষ্ঠান সংগঠনকে বোঝানো হতো। 1725 সালে রিচার্ড ক্যান্ট্রিলন সর্বপ্রথম এন্ট্রপ্রেনিয়র শব্দটি শিল্পোদ্যোগ বোঝাতে ব্যবহার করেন এবং উদ্যোগ শব্দটিকে অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা হিসেবে তুলে ধরেন। এখানে আমি আরও কিছু বিষয় যেটা আমার লেখা নাই, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ক্যান্টিলন প্রথম কিন্তু শিল্পোদ্যোগ বিষয়টা নিয়ে আসে বলে ওনাকে শিল্পোদ্যোগ পদপ্রাচ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি সাধারণ যে ব্যবসায়ী তা থেকে শিল্পোদ্যোক্তাকে পৃথক করেন। তিনি সর্বপ্রথম আসলে ধারণা দেন যে শিল্পোদ্যোক্তাগণকে অনিশ্চিত পরিবেশে কার্য সম্পাদন এবং সিদ্ধান্ত গ্রহণ ও ঝুঁকি গ্রহণ করতে হয়। 1835 সালে এসপি নিউম্যান যে কোনো ব্যবসার জন্য একজন ভালো উদ্যোক্তার কথা বলেন। তিনি বলেন তার মধ্যে এমন অনেক গুণের সমন্বয় ঘটবে যেমনটি একজন ব্যক্তির মধ্যে সাধারণভাবে দেখা যায় না। তাকে অসাধারণ দূরদৃষ্টি, মাত্রাজ্ঞান ও বিবেচনা শক্তির অধিকারী হতে হবে যেন তিনি সুষ্ঠু পরিকল্পনা উপস্থাপন করতে পারেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে সহনশীলতা এবং উদ্দেশ্যের দৃঢ়তা অবশ্যই দেখাতে হবে। জোসেফে সুম্পিটার বিংশ শতাব্দীর প্রথম দিকে উনি প্রখ্যাত একজন অর্থনীতিবিদ ছিলেন। তো উনি শিল্পোদ্যোগ ধারণার পরিমার্জন করেন। জোসেফে সুম্পিটার প্রথম ব্যক্তি যিনি অর্থনৈতিক উন্নয়নেও উদ্যোক্তার গুরুত্বকে তুলে ধরেছেন। তিনি বলেছেন, উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নে গতিশীলতা সঞ্চার করেন। তিনিই প্রথম আবিষ্কারক ও উদ্ভাবনকারীর মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন এবং মনে করেছেন একজন উদ্যোক্তা নতুন ধারণা আবিষ্কার করেন এবং তার সফল প্রয়োগে উদ্ভাবনকারীর দায়িত্ব পালন করেন। এখানে আমি তোমাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে, আজ থেকে যদি তুমি চিন্তা করো 15 বা 20 বছর আগে পানি নিয়ে যে বিজনেস হয় এটা কেউ কিন্তু কখনো চিন্তা করে নাই। অথচ দেখো এখন পানির বিজনেস একটা সফল ব্যবসায়। আমরা যখনই বাহিরে যাই আমাদের কিন্তু পানির প্রয়োজনটা সবসময় বাসা থেকে পানি নেওয়া হয় না বা সম্ভবও না। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে হাতের নাগালে মিনারেল ওয়াটার পাচ্ছি এবং অনেক দাম দিয়ে পানি কিনে খাচ্ছি। কিছুদিন আগেও আমি জার্নি করলাম, দেখা গেল যে জার্নির ক্ষেত্রে পানি নিয়ে যাই, তারপরেও আমাদের পানি কিনতে হয়। তো হোটেল থেকে হাফ লিটার পানি আমি কিন্তু 20 টাকা বা 25 টাকা খরচ করে কিনছি। এটা কিন্তু আমার খারাপ লাগছে না টাকাটা দিতে। তাহলে এই ধরনের নতুন নতুন অনেক ব্যবসার উদ্যোগের বিষয়টা আসে মূলত ব্যবসায় উদ্যোগে। তারপরে আসো উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগ কী। একটা বিষয় খেয়াল করো যে উদ্যোগ কিন্তু একটা মহৎ বিষয়। কোনো নতুন ইতিবাচক চিন্তা মাথায় রেখে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ তা বাস্তবায়নের যে প্রয়াস নেন তাকে উদ্যোগ বলে। মনে করো বন্যায় কোনো একটা এলাকার বাঁধ ভেঙে গেছে, এক্ষেত্রে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। তো সরকার থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে মেরামত কখন করবে তা বলা যাচ্ছে না। এক্ষেত্রে একজন ব্যক্তি আছেন ওই এলাকার, হৃদয়বান মানুষ, তার আমি নাম দিলাম মিস্টার এক্স। উনি কী করলেন, এই সমস্যা নিয়ে গ্রামের গণ্যমান্য মানুষের সাথে আলাপ করলেন এবং ছাত্র, যুবক, তারপর নারী, পুরুষ সবাই মিলে স্বেচ্ছাশ্রম দিয়ে সে রাস্তাটার যে বাঁধের সমস্যা ছিল সেটা মেরামত করা হলো। এই ক্ষেত্রে দেখা গেল যে গ্রামের মানুষের যে কষ্টটা হতো সেটা লাঘব হলো। তো এটা হচ্ছে এক ধরনের উদ্যোগ। কিন্তু যখন আমি ব্যবসা উদ্যোগের কথা বলবো সেখানে কিন্তু মুনাফা অর্জন বিষয়টি জড়িত। উদ্যোগের যে অংশ ব্যবসার সাথে জড়িত তাকে ব্যবসা উদ্যোগ বলে। অর্থাৎ নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য, সেবা, পদ্ধতি বা বাজার সামনে রেখে একজন ব্যবসায়ীর উদ্যোগকে ব্যবসা উদ্যোগ বলা হয়। এই যে করোনাকালীন সময়ে
অনেক ব্যবসায় কিন্তু অনেক লস হয়েছে। আমার নিজের নিকটাত্মীয়দের অনেকে দেখেছি সফল ব্যবসায়ী, বাট করোনার সময় তাদের দৃষ্টি না থাকায় বা সেভাবে বুঝতে না পারায় তাদের ব্যবসা একেবারে ফ্লপ। আবার অনেক স্টুডেন্ট বা অনেকেই অনলাইনে বিজনেস করে সফল ব্যবসায়ী হয়ে গিয়েছে। তো এক্ষেত্রে উদ্যোগ এবং ব্যবসা উদাহরণগুলো দিলাম যাতে তোমাদের ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা হয়। এবার আসো উদ্যোক্তাকে, যিনি আসলে উদ্যোগ গ্রহণ করেন তিনিই হচ্ছেন উদ্যোক্তা। ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা যদি চিন্তা করি তাহলে এই ধারণাটা অত্যন্ত ব্যাপক। উদ্যোক্তা সাধারণ কোনো ব্যবসায়ীও নন, পেশাদার ব্যবস্থাপকও নন, বরং তার চেয়ে বেশি কিছু। এখন আসো ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসায় উদ্যোগ কি আমরা জানি, কোনো নতুন ধারণা বা চিন্তা নিয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোনো ব্যবসা শুরুর প্রয়াস চালায় তাকেই ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় অন্যান্য জীবিকা থেকে একটু ভিন্ন, তাই না? এর উদ্দেশ্যও আসলে অন্যান্য কাজ থেকে আলাদা। তো এই যে ব্যবসায় উদ্যোগ সেটাও অন্যান্য উদ্যোগ থেকে প্রকৃতিগতভাবেই ভিন্ন প্রকৃতির। তো এখানে কিছু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কিছু বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সাথে সংক্ষেপে একটু আমার ধারণাগুলো শেয়ার করব। প্রথমত দেখো, মুনাফা অর্জন সংশ্লিষ্ট। যখনই আমরা ব্যবসায় উদ্যোগ বলবো তখনই এখানে মুনাফা অর্জনের বিষয়টা জড়িত। উদ্যোক্তা কী করেন? একজন ব্যবসা উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের পাশাপাশি মুনাফা অর্জনের প্রয়াস চালান। ঝুঁকি ও অনিশ্চয়তার আধিক্য, এটা তো বলাই বাহুল্য। যখন কেউ নতুন কোনো চিন্তা বা ধারণা নিয়ে আসবে তখন তার যে সম্ভাবনা সমস্যাগুলো সেগুলো আগামভাবে মূল্যায়ন করা আসলে সম্ভব না। তো এক্ষেত্রে ঝুঁকি এবং অনিশ্চয়তার আধিক্যটা বেশি থাকে। তৃতীয়টা দেখো, ব্যবসা উদ্যোগের আরেকটা নতুন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। অবশ্যই ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে নতুন ধারণা হতে হবে, নতুন ধরনের ব্যবসায় হতে হবে, সেটা নতুন প্রক্রিয়া হতে পারে, পদ্ধতি হতে পারে, বা নতুন কোনো বাজার দখল হতে পারে। তো এক্ষেত্রে ব্যবসা উদ্যোগটা গতানুগতিক যে ব্যবসা সেটার চেয়ে একটু ভিন্ন। কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ। মানুষ তো স্বাভাবিকভাবে উন্নতি লাভ করতে চায়, তাই না? তো কৃতিত্ব অর্জন করলেই কিন্তু সবাই সফল হয় না। তো এক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে এখনও যদি কিছু নাম আমাদের কিন্তু মনে আছে, যেমন প্রয়াত রণদা প্রসাদ সাহা বা মরহুম জহুরুল ইসলাম। তো ওনাদের নাম আসলে কেন মনে থাকে? কারণ ওনাদের সেই কৃতিত্ব আছে এবং সেই কৃতিত্বের বলেই আমাদের মাঝে টিকে থাকবেন। তারপরে আসো সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট। ব্যবসায় উদ্যোগ সফল হলে তা উদ্যোক্তার মধ্যে ব্যাপক অনুপ্রেরণা ও উৎসাহের জন্ম নেয়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসায় উদ্যোগের সফলতা ব্যক্তির সাথে দেশ ও দশের জন্য ব্যাপক কল্যাণ বয়ে আনে। তারপর শেষ যে বৈশিষ্ট্যটা, উদ্যোগ গতানুগতিক ব্যবসায় কর্মকাণ্ড নয়। এটা তো স্বাভাবিক, অবশ্যই গতানুগতিক ব্যবসা থেকে এটা ভিন্ন কিছু। যদি বাবার ব্যবসায় পুত্র শুরু করে, অথবা দেখা গেল যে বাজারে একটা নতুন মুদি দোকান বা চালের দোকান শুরু করা হয়েছে, এটা আসলে ব্যবসা উদ্যোগ না। কিন্তু যখন সম্পূর্ণভাবে নতুন কিছু পণ্য নিয়ে আসবে বা সেবা নিয়ে আসবে বা পদ্ধতি নিয়ে আসবে, এবং এটা করতে অনেক বেশি চিন্তা শ্রম দিতে হয়, ঝুঁকি নিতে হয়। সো উদ্যোগ যে বিষয়টা, ব্যবসায় উদ্যোগ, সেটা গতানুগতিক ব্যবসায় কর্মকাণ্ড নয়। এখন আসো ব্যবসায় উদ্যোগের কার্যাবলী। যেহেতু ব্যবসায় উদ্যোগ নতুন ধারণা বা চিন্তা নিয়ে কোনো একটা ব্যবসায় গড়ে তোলার উদ্যোগ নেয় বা কর্মপ্রচেষ্টা গ্রহণ করে, এর মূলে আসলে অনেকগুলো কাজ সম্পাদনের প্রয়োজন পড়ে। তো স্ক্রিনে কিছু কাজ তোমরা দেখতে পাচ্ছ। প্রথমটা দেখো, উদ্যোগ চিন্তার উন্নয়ন। স্বাভাবিকভাবে তুমি যদি কোনো সৃজনশীল কাজ করতে চাও বা কোনো নতুন উদ্যোগ গ্রহণ করতে চাও, সেটা কিন্তু তোমার সৃজনশীল চিন্তা করতে হবে, চিন্তাটার সাথে সম্পর্কযুক্ত। এখন সেই চিন্তাটাকে তুমি বিভিন্নভাবে, সেটা পড়াশোনা করে হোক, আশেপাশের পরিবেশ দেখে হোক, বা অন্য কোনোভাবে প্রচেষ্টার দ্বারা বিচার বিবেচনা করে তোমার উদ্যোগ চিন্তার উন্নয়ন ঘটাতে হবে। এটা অনেক জটিল একটা কাজ এবং মনস্তাত্ত্বিক। সেক্ষেত্রে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। দ্বিতীয় যেটা কাজ, সেটা হচ্ছে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। চিন্তা করো, যদি আমি নতুন একটা চিন্তা গ্রহণ করি, তো সেটাকে যদি একটা প্রকল্প বিবেচনা করি, তাহলে এতে সম্ভাব্য বিনিয়োগ করতে হবে, কি খরচ হবে, বা আয় ও মুনাফা কী হতে পারে, এটা বিশ্লেষণ করতে হবে, এবং এই কাজটা উদ্যোক্তাকে করতে হবে। অর্থ সংস্থান, অর্থ হচ্ছে ব্যবসায়ের প্রাণ, তাই না?
এবং ব্যবসায় যদি নতুন আমরা কোনো ব্যবসা উদ্যোগ শুরু করি তাহলে অর্থ সংস্থান বিষয়টা আসবে, এবং এক্ষেত্রে আমরা যদি অর্থ সংগ্রহ না করতে পারি তাহলে তো আমরা ব্যবসাটা কোনোভাবেই আমার নতুন চিন্তাটাকে আমি কাজে লাগাতে পারবো না। এই জন্য ব্যবসা উদ্যোগে কখন কী পরিমাণ অর্থ লাগবে, কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা যাবে তার সতর্কতার সাথে বিবেচনা করে অর্থ সংগ্রহ, বিনিয়োগ, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ করতে হয়। 4 নম্বর কাজ যেটা ঝুঁকি। ঝুঁকি কী? ঝুঁকি হচ্ছে ক্ষতি আছে জেনেও আমরা কিন্তু সেই কাজটায় হাত দিই। তো ব্যবসায় উদ্যোগে যেহেতু নতুন কোনো পণ্য, সেবা, পদ্ধতি বা বাজারের বিষয় আসে, সুতরাং এর কার্যকারিতা কতটুকু ফলদায়ক হবে সেটা আসলে অনিশ্চিত। এই জন্য একজন উদ্যোক্তাকে ঝুঁকি গ্রহণ করতে হয়। তারপর আসো উপকরণাদি সংহতকরণ। ব্যবসায় উদ্যোগ সফল করতে হলে আমাদের অবশ্যই বিভিন্ন উপকরণ দরকার। সেটা আর্থিক হতে পারে, অনার্থিক হতে পারে। অর্থের বিষয়টা আমি তোমাদের সাথে একটু আগে শেয়ার করেছি। আর অনার্থিক যে উপাদানগুলো আছে যেমন শ্রম, যন্ত্রপাতি, কাঁচামাল, অ্যাকচুয়ালি অনার্থিক বলবো না, মানে অর্থ ছাড়া যে অন্যান্য উপাদান রয়েছে এগুলোও কিন্তু সঠিকভাবে সমন্বিত করা প্রয়োজন। এক্ষেত্রে জনশক্তি সংগ্রহে উদ্যোক্তাকে খুবই সতর্ক হতে হয়, এবং শুরু থেকেই প্রতিষ্ঠানে উত্তম নিয়ম পদ্ধতি গড়ে তোলা না গেলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই উদ্যোক্তাকে অবশ্যই সব ধরনের উপকরণ সঠিকভাবে সেগুলো কাজে লাগাতে হয়। বাজার সৃষ্টি। আসলে বাজার সৃষ্টিটা কী? বাজার সৃষ্টি হচ্ছে কি, যে নির্দিষ্ট এলাকায় সেই যে নতুন পণ্য বা চাহিদা আনা হবে সেটার চাহিদা সৃষ্টির কাজ। তো নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে অবশ্যই গ্রাহকদের, সম্ভাব্য যে গ্রাহক আছে তাদের আগ্রহী করে তুলতে হবে, এবং তাদের আস্থা গ্রহণ করার জন্য উত্তম পণ্য সেবার পাশাপাশি উত্তম আচরণ, তারপর গ্রাহকদের সুবিধামতো মূল্য, শর্ত নির্ধারণ, প্রচার ও যোগাযোগ রক্ষা ইত্যাদি অনেক কাজ করতে হয়, যেটা ব্যবসা উদ্যোগের একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে বাজার সৃষ্টি। সাফল্য, ব্যর্থতা মূল্যায়ন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। সাধারণত ব্যবসা উদ্যোগ গ্রহণ করলে প্রতিটা পর্যায়ে সাফল্য বা ব্যর্থতার মূল্যায়ন প্রয়োজন পড়ে। যদি প্রথমে অনেক সাফল্য লাভ করা হয়, সেই সাফল্যে অভিভূত না হয়ে কিভাবে আমি সাফল্যটাকে ধরে রাখবো সে চিন্তা করতে হয়, এবং আরও নতুন নতুন বিষয় সংযোজন করতে হয়। তারপর আসো সর্বশেষ যে কার্যাবলী, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসা উদ্যোগে যদি আমি সফলতা ধরে রাখতে চাই তাহলে আমাকে এই কর্মসূচিটা বাস্তবায়নের জন্য যথেষ্ট সতর্ক ও আন্তরিক হতে হয়। কথায় আছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। এখন আসলে নতুন পণ্য বা সেবা বা পদ্ধতি ইত্যাদি গ্রাহকদের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে সেটা কি করতে হবে, যত দ্রুত সম্ভব মানুষের সামনে তুলে ধরতে হবে, এবং সেই উন্নয়ন কর্মসূচিটাকে একটা পর্যায় পর্যন্ত এগিয়ে নিতে হবে। এছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ থাকবে না। যে বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম এটা হচ্ছে আমাদের ব্যবসা উদ্যোগের কার্যাবলী। এখন আসো সফল উদ্যোক্তার গুণাবলী। উদ্যোক্তা তো আমি আগেই বলেছি, যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি মূলত উদ্যোক্তা। তো ঝুঁকিপূর্ণ ও অনুমান নির্ভর এই পথযাত্রায় যে উদ্যোক্তা তার নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন তাকেই সফল উদ্যোক্তা বলে। তো নিঃসন্দেহে একজন সফল উদ্যোক্তা কী হবেন? সৃজনশীল উদ্ভাবক হবেন, উত্তম সংগঠক হবেন, যোগ্য পরিচালক হবেন, সফল নেতা হবেন। তিনি কিন্তু সাধারণ কোনো ব্যবসায়ী বা ব্যবস্থাপক নন, তার মধ্যে বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্য থাকবে। তো এখানে কতগুলো গুণের আমি উল্লেখ করেছি। প্রথম যে গুণটা লিখেছি দেখো, সৃজন শক্তি, মানে সৃজনশীল মানসিকতা। তো সৃজনশীল মানসিকতা না থাকলে আসলে নতুন কিছু সৃষ্টি করা যায় না। এক্ষেত্রে আমাদের কি করতে হয়, অনেক বেশি পরিবেশ সম্পর্কে ধারণা রাখতে হবে। সেটা অভ্যন্তরীণ পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ সম্পর্কে ধারণা রাখতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং সেটার নতুন পদ্ধতি, প্রক্রিয়া যেটা সংযোজন করতে হয় সেটা সংযোজন করার জন্য সৃজনশীল মানসিকতা বা সৃজন যে শক্তিটা সেটা থাকতে হবে। তারপর কৃতিত্ব অর্জন চাহিদা। এখানে আমি একটা কথা বলি যে অনেক ব্যক্তির মধ্যে কিন্তু কৃতিত্ব অর্জনের চাহিদাটা থাকে না।
মনে করে হ্যাঁ আমি পড়তেছি, ঠিক আছে, কাজ করলে করব না তো করব না, এটা সেটা, তেমন একটা চিন্তা ভাবনা থাকে না। কিন্তু তার মধ্যে কেউ কেউ আছে, তাদের কৃতিত্বার্জনের যে চাহিদা সেটা ব্যাপকভাবে থাকে। তো একজন সফল উদ্যোক্তার মধ্যে এই চাহিদাটা অনেক থাকে, এবং এই জন্য সে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও আত্মত্যাগ করে থাকেন। দূরদৃষ্টি, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা গুণ। জ্ঞানচক্ষু বা বিশেষ জ্ঞান, যেটাকে আমরা প্রজ্ঞা বলি, এটা দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার যে সামর্থ্য, সেটাকে দৃষ্টি বলে। আমার যে আত্মীয়ের কথা বললাম প্রথম দিকে, যে তার হোটেল ব্যবসা ছিল, সে যদি তার চিন্তা ভাবনা, সে এটা করতে পারতো যে করোনার কারণে যেহেতু মানুষের সংস্পর্শে আসা যাচ্ছে না, এবং একজন থেকে অনেকজন ছড়িয়ে যাচ্ছে, সে এই চিন্তা করে যদি ওইখানে অফ রেখে অন্য কোনো চিন্তা থাকতো, তাহলে কিন্তু সে সম্পূর্ণ নিঃস্ব হতো না। একজন সফল উদ্যোক্তার এই জন্য দূরদৃষ্টি অবশ্যই থাকতে হবে, এবং সে যে নতুন চিন্তার সাফল্য সম্ভাবনা, এটা তাকে বুঝতে হবে। সমস্যা কী কী হতে পারে বা সমস্যার সমাধান কী কী হতে পারে, সেটা কিভাবে মোকাবেলা করবে, এটা বোঝার সামর্থ্য তার থাকতে হবে। তারপরে আসো সাহস ও বুদ্ধিমত্তা। সাহস কি? নির্ভীকভাবে পথ চলতে পারার যে গুণ, সেটা হচ্ছে সাহস। আর মানুষের বোধশক্তি ও বিচার শক্তি যেটা, সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। তো বোধশক্তি সম্পন্ন একজন মানুষ যদি করণীয় ঠিক করে সাহসিকতার সাথে তা অর্জনে পথ চলতে পারে, তবে তার পক্ষে সাফল্য অর্জন সম্ভব হয়। ধৈর্য ও কষ্ট সহিষ্ণুতা, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ, কারণ আমাদের সমাজে এখন দেখা যায় যে ধৈর্যের খুবই অভাব, এবং কষ্ট সহিষ্ণু মনোভাব আসলে খুব কম। তো একজন উদ্যোক্তার এই গুণটা থাকতে হবে। একজন উদ্যোক্তা নতুন ব্যবসায় পণ্য, পদ্ধতি, বাজার ইত্যাদি নিয়ে যখন কাজ করবে, তখন স্বাভাবিকভাবে প্রত্যাশিত অবস্থার বাইরেও তাকে বিরূপ অবস্থা মোকাবেলা করতে হবে। হতাশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে তাকে অবশ্যই ভেঙে পড়লে চলবে না। অবিচল থেকে ধৈর্য ধরে দুঃখ বেদনাকে সহ্য করে কিভাবে তার করণীয় বিষয়গুলো ঠিক করে সাফল্য লাভ সম্ভব, সেটা সে ধৈর্য ও কষ্ট সহিষ্ণুতার সাথে ঠিক করবে। তারপরে আসে ঝুঁকি গ্রহণের মানসিকতা। অবশ্যই সকল উদ্যোক্তাকে ঝুঁকি নিতেই হবে। তো ঝুঁকি গ্রহণের মানসিকতা তাকে থাকতেই হবে। সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তখন আমাদের অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়। প্রথমেই কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেটার অনেক বিকল্প থাকে। সবগুলোর সম্ভাব্যতা যাচাই করে যেটা আমার জন্য সুবিধা, সেই সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়। তো বিভিন্ন বিকল্প করণীয় থেকে বাস্তবতার আলোকে উত্তম করণীয় নির্বাচন করার যে গুণ, সেটাকে সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য বলে, এবং যথাসময়ে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য একজন সফল উদ্যোক্তার বড় গুণ। তারপরে আসে নিষ্ঠা ও আন্তরিকতা। একজন সফল উদ্যোক্তার মধ্যে এই গুণটা অবশ্যই থাকতে হবে। কর্তব্য কর্মে দৃঢ় অনুরাগ, আস্থা, বিশ্বাস, মনোযোগ ইত্যাদিকে আমরা নিষ্ঠা বলি। আর অপরদিকে অকৃত্রিমতা, কপটতা মুক্ততা, লোক দেখানো ভাব পরিহার করে যারা কাজ করেন, সেই গুণটাকে আমরা আন্তরিকতা বলে থাকি। তো একজন সফল উদ্যোক্তার মধ্যে নিষ্ঠা, আন্তরিকতা অবশ্যই থাকতে হবে। যোগাযোগ দক্ষতা, এটা এখন এই গ্লোবালাইজেশনের যুগে কমিউনিকেশন অ্যাবিলিটিটা অবশ্যই একজন সফল উদ্যোক্তার অপরিহার্য গুণ। স্যাটেলাইট প্রযুক্তির ব্যাপক উন্নয়নে বিভিন্নমুখী যোগাযোগ দক্ষতা ছাড়া আসলে অন্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়া সম্ভব না। সামাজিক দায়িত্ববোধ, সমাজের প্রতি করণীয় রয়েছে উদ্যোক্তার এই বোধ বা চিন্তাকে উদ্যোক্তার সামাজিক দায়িত্ববোধ বলে। একজন উদ্যোক্তাকে সফলতা লাভে সমাজের বিভিন্ন পক্ষের সাথে কাজ করতে হয়, এবং এরূপ ক্ষেত্রে সহানুভূতি ও সহযোগিতা ছাড়া একজন সফল উদ্যোক্তা হতে পারে না। আরেকটা গুণাবলী দেখো, মূল্যবোধ ও নৈতিকতা। মূল্যবোধ কি আমরা জানি, কোনটা ভালো এবং কোনটা মন্দ এই সংক্রান্ত উদ্যোক্তার যে বোধ, সেটা হচ্ছে মূল্যবোধ। আর নৈতিকতা হচ্ছে ভালোটা গ্রহণ করে মন্দকে এড়িয়ে চলা, সেটা হচ্ছে নৈতিকতা। তো একজন সফল উদ্যোক্তাকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে হলে মূল্যবোধ ও নৈতিকতা গুণসম্পন্ন হওয়া প্রয়োজন পড়ে। তারপরে আসে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা।
মানবীয় ও বস্তুগত যে উপকরণ রয়েছে সেগুলো আসলে কার্যকরভাবে সংহত করে সংগঠন প্রতিষ্ঠা করা এবং যোগ্যতার সাথে তা পরিচালনা করার যে সামর্থ্য সেটা হচ্ছে সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। একজন সফল উদ্যোক্তাকে অবশ্যই সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে এবং এই দক্ষতার অধিকারী তাকে হতে হবে। তো আজকে আমি তোমাদের সাথে ব্যবসায় উদ্যোগ নিয়ে আলোচনা করলাম। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, কার্যাবলী, সফল উদ্যোক্তার গুণাবলী নিয়ে আলোচনা করলাম। তো এই বিষয়ের আমি আরও একটা ক্লাস নিব সামনে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। মনোযোগ দিয়ে এতক্ষণ লেকচার শোনার জন্য তোমাদের ধন্যবাদ।